এই দুজন খেলা দেখতে গিয়ে হঠাৎ করে মাঠের মধ্যে ঢুকে পড়ে, যার কারণে ব্রাজিলের একটা গোল মিস হয়ে যায়। এতে ব্রাজিল সমর্থকরা এমন পরিমাণ ক্ষেপে যায় যে মনে হয় তারা ব্রাজিলে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। তারা থানা থেকে শুরু করে জঙ্গল, নদী, এমনকি মাফিয়াদের থেকেও রেহাই পায়নি। যেখানেই যাচ্ছে সেখানেই ব্রাজিলিয়ানরা তাদের আক্রমণ করতেছে। এখন কথা হচ্ছে, তারা কি এই ব্রাজিল থেকে ইউএসএ ফিরতে পারবে, নাকি পাবলিকের গণধোলাই খেয়ে সেখানেই তাদের সমাপ্তি ঘটবে? আর এই ফানি কমেডি মুভিটা দেখতে হলে আপনাকে পুরো এক্সপ্লেনেশন দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি মিটিংয়ে বলা হচ্ছে এইবার ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে তারা তাদের ব্র্যান্ড প্রমোশন করবে। ব্র্যাড সেটা আবার ভালোভাবে উপস্থাপন করে, যার ফলে ব্রাজিলিয়ান কোম্পানি তাদের সাথে ডিল করতে রাজি হয়। আর এই খুশিতে তারা রাতে পার্টি করে। পরের দিন ব্র্যাড আর পিটাস ভিআইপি প্লেনে ব্রাজিলে খেলা দেখতে আসে। তারা এনজয় করার জন্য দুষ্টবাণীও সেবন করে। তখন মাঠে কলার কস্টিউম পরা লোকটা পিটাসকে দেখে মজা করতে থাকে, আর পিটাসও রেগে গিয়ে তাকে মারতে যায়। তখন ব্র্যাডও তার পিছনে ছুটে আসে, আর সেই মুহূর্তে ব্রাজিল গোল পোস্টে বল কিক করে, তবে বল গিয়ে লাগে ব্র্যাডকে, যার ফলে গোল মিস হয়ে যায়। আর আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে যায়। এদিকে পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে জেলে ঢুকে দেয়। এখন তাদের হয়ে একজন মেয়ে উকিল আসে, এসে বলে আজ পর্যন্ত আমি একটা কেসও হারিনি, তবে কেস জিতিও নি। এই কথা শুনে তো তারা কি বলবে বুঝতেও পারতেছে না। যাই হোক, কোনো রকমে তারা জেল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরতেছিল, আর সেই সময় হঠাৎ একটা মাফিয়া গ্যাং তাদেরকে ধরে নিয়ে যায়। আসলে এই দুজনের কপাল এতটাই খারাপ যে তারা যেদিকেই যায় সেদিকেই মারা খায়। এরপর তাদের নিয়ে গিয়ে মাফিয়া লিডারের সামনে বসিয়ে দেওয়া হয়। তারা নিজেরাও জানে না তারা করেছেটা কি। মাফিয়া ডন বলে, দেখো, আমার ফুটবলের প্রতি তেমন ইন্টারেস্ট নাই, তবে আমি টাকাকে অনেক ভালোবাসি, আর তোদের দুজনের জন্য আমার ব্রাজিলিয়ার হয়ে লাগানো টাকা সমস্ত মারা গেছে। পরে তাদেরকে ছাদে নিয়ে আসা হয় পিছন দিয়ে কাজ ঢুকিয়ে মারার জন্য, আর তখন একটা গুলি এসে ডনকে লাগে। দেন রীতিমতো সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। এই সুযোগে তারা দুজন জঙ্গলে পালিয়ে যায়। পালাতে পালাতে সকাল হয়ে যায়। পরে সেখানে কিছু জঙ্গলি মানুষ চলে আসে। তারা আবার জঙ্গলের পশু পাখির রক্ষক। কেউ জঙ্গলের কোনো প্রাণী হত্যা করলে তাকে তারা মেরে এভাবে ঝুলিয়ে রাখতো। তারা মনে মনে ভাবে আবারও ফেসে গেছি, কেননা তারা একটা কুমিরকে মেরে পুড়িয়ে খেয়েছিল। কেউ কিছু বুঝে ওঠার আগে তারা পালাতে শুরু করে, তবে জঙ্গলিদের বুঝতেও বেশি দেরি হয় না। তখন তারা গান নিয়ে তাদের মারতে চলে আসে, তবে ততক্ষণে ব্র্যাড আর পিটাস নদীর মাঝখানে চলে গিয়েছিল। আর এই যাত্রাতেও তারা বেঁচে যায়। পুরো রাত তারা নদীর উপরে ভাসছিল। এভাবে অনেক দূর আসার পর তাদের মোবাইলে সিগন্যাল আসে, আর এই সিগন্যালের কারণে ব্রাজিলিয়ান পুলিশ আবারও তাদের কাছে চলে আসে। তখন পিটাস বলে, তুমি আমাদের বাঁচানোর কথা বলেছিলে, কিন্তু তা না করে উল্টো আমাদেরকে জনগণের মাঝখানে ছেড়ে দিছো, তাই আমরা আর তোমাকে বিশ্বাস করি না। তখন পুলিশ বলে, তোমরা কি জানো তোমরা কোথায় আসো? এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা বলতে থাকে, অফিসার কেন বললো আমরা কোথায় আছি? আর তখনই মনে পড়ে তারা এখন বিশ্বের সব থেকে বড় জলপ্রপাতে আছে। পরে তারা জলদি করে পিছনে ব্যাক করতে চায়, কিন্তু পানির স্রোত বেশি হওয়ার কারণে শেষ পর্যন্ত তাদেরকে সেখানেই লাফ দিতে হয়। নিচে পড়ার পর পিটাস ঠিক থাকলেও ব্র্যাড অজ্ঞান হয়ে যায়। পিটাস তাকে পারে নিয়ে এসে পেট থেকে জল বের করে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে আবারও একদল কমান্ডো এসে তাদেরকে ঘিরে ধরে। তাদের বিপদ যেন শেষই হচ্ছে না। তখন কমান্ডো বলে, চিন্তার কিছু নেই, এটা একটা নদী হলেও এটা একটা বর্ডারও, আর তোমরা এখন আর্জেন্টিনায় আসো। এই কথা শুনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ব্রাজিলের গোল মিস করিয়ে দেওয়ায় এখন আর্জেন্টিনার সবাই তাদেরকে নিয়ে অনেক আনন্দ করে। এমনকি তারা যেভাবে গোল বাঁচিয়েছিল তার একটা মূর্তিও তারা তৈরি করেছে। আর ঠিক এভাবেই এই মুভিটাও শেষ হয়ে যায়। সো মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।